ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্তসহ আরও বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এ বৈঠক হয়। বৈঠকে উপদেষ্টাদের পাশাপাশি পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে আলোচনায় আসে যে পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি যখনই দেশ দেখছে যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জুলাইয়ের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, ততই তারা ডেসপারেট এবং বেপরোয়া হয়ে পড়ছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে বলা হয় যে দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ক্রমাগতভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করার জন্য, এই জন্য নিরাপত্তা বাহিনীর গুলোর মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রশাসনের আগাম প্রস্তুতি রাখতে হবে। জুলাইকে সামনে রেখে যে আমাদের পলিটিক্যাল যে ঐক্য ছিল সেটাকে আবার এই ঐক্য ধরে রাখার বিষয়ে জোর দেওয়া হয় এবং বলা হয় যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যাতে নিজেদের মধ্যে যাতে আরও সম্পর্ক বজায় থাকে, ভালো সম্পর্ক বজায় থাকে এবং সবাই মিলে যাতে সামনের ইলেকশনকে ঘিরে যাতে কোথাও কোনো ধরনের নিরাপত্তাজনিত ঘটনা যাতে এই ওয়ার্ডসে না হয় সে বিষয়ে সবাইকে অ্যালার্ট থাকার জন্য বলা হয়। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এই বিষয়ে আরও তাদের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে ইমফেসাস দেওয়া হয়। প্রধান উপদেষ্টা বলেছেন যে আসন্ন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে। তিনি বলেন, কোট আনকোট, গত বছর দুর্গাপূজা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল। গত বছর অভিজ্ঞতার জন্য এবছরও কাজে লাগাতে পারি এবং উনি জোর দিয়েছেন যাতে এবার নিরাপত্তা সব ধরনের নিরাপত্তার জন্য খুব আগের থেকেই নেওয়া হয়, যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশের সকল ধর্মভিত্তিক সংগঠনের সাথে বৈঠকের জন্য ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম অ্যাডভাইজার অতি শীঘ্রই বিভিন্ন গ্রুপের সাথে কথা বলবেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।